নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে স্বাগত। আজ অযোধ্যা পাহাড়ে আমাদের তৃতীয় দিন। আজকের হোমস্টের বাইরে সকালের দৃশ্যটা ঠিক এই রকম। আজ আমাদের গন্তব্য সুইসাইড পয়েন্ট ও মুরগুমা ড্যাম। তাই সকালেই বেরিয়ে পড়েছি। গ্রামের এক চাষি ভাই টাটকা সবজি নিয়ে যাচ্ছিল। গিন্নির চোখ পড়তেই লোভ সামলাতে পারেনি, সকালের বাজারটা সেরে ফেলল। সবেমাত্র ক্ষেত থেকে নিয়ে এসেছে, একদম টাটকা। যাত্রাপথে হিলটপে অবস্থিত রাম মন্দির একবার দর্শন করে নিলাম। মন্দিরটি পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। পুরুলিয়া জেলাতে এনারা বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত। গোটা পুরুলিয়া জেলাতে এই সংগঠন 6টি ছাত্রাবাস, 225টি শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা করে। এছাড়াও এই সংগঠনের তত্ত্বাবধানে প্রায় 222টির মতন বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য পুকুর আছে পুরুলিয়া জেলাতে। রাম মন্দির হয়ে আমরা বেরিয়ে পড়লাম মুরগুমার উদ্দেশ্যে। মুরগুমা যাবার রাস্তাটি প্রশস্তে তুলনামূলক ছোট। এই পথের ধারে দেখতে পেলাম মহুয়ার একের পর এক গাছ। মহুয়া গাছ, যা বৈজ্ঞানিকভাবে মধুকা লংফিফোলিয়া নামে পরিচিত, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় সহ ভারতের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত তাৎপর্য বহন করে। পরিবেশগতভাবে মহুয়া গাছ শুষ্ক এবং আধা শুষ্ক অবস্থায় বৃদ্ধি পাওয়ার ক্ষমতার জন্য মূল্যবান। এটি স্থানীয় বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান করে তোলে। এটি ছায়া প্রদান করে, মাটি সংরক্ষণে সাহায্য করে এবং এর ফুল অনেক পরাগায়নকারীদের জন্য অমৃতের উৎস। বিশাল আকৃতির সব মহুয়া গাছ। মাটিতে পড়ে রয়েছে অজস্র মহুয়া ফুল। এইগুলো হলো মহুয়া ফুল। চারিদিক মহুয়া ফুলের সুগন্ধে ভরে রয়েছে। তাই দেখে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। সকালবেলা স্থানীয় লোকজনেরা ব্যস্ত মহুয়া ফুল কুড়োতে।
ঝুড়িতে জড়ো করা হচ্ছে এক এক করে মহুয়া ফুল। ওনাদের মধ্যে একজনকে এই মহুয়া তৈরির প্রসেস জানতে চাওয়া হলে উনি বললেন, যা এই এখন আমরা তুলে নিয়ে চলে যাব, যার পরে ওই বাড়িতে যাই নিয়ে শুকনো করব, শুকনো করার পরে আমরা ওই বস্তাতে রেখে দেব। তারপর পাইকার আসবে, পাইকারে কিনে নিয়ে চলে যাবে, তারপরে ওরা বিক্রি করবে। এবার আবার ওরা মহুয়া তৈরি করবে, ওটা অতটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই তুলে নিয়ে যাই নিয়ে ওই শুকনো করে আর বিক্রি করে দিই, আচ্ছা পাইকারে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। এই কাঁচা ফল খেলে নেশা হবে কিনা জিজ্ঞেস করাতে উনি বললেন, না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, জানি না কেমন লাগবে খেয়ে। হ্যাঁ, এইটা তুলে দিতে হবে, এইটাকে তুলে দিতে হবে, এইটাকে তারপরে খাওয়া যাবে। এই মোয়াগুলো শুদ্ধ খেয়ে নেবো? না, রুয়ারা তুলে দেন, ওটা উঠলো না। এই মতো ওটা আল একটু ইয়া করে না, উঠে যাবে। হ্যাঁ, এই তো মিষ্টি মিষ্টি লাগে। না না, শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে বেশ শব্দ উঠছে। এই যে গাছে ধরে রয়েছে মহুয়া ফুলের কুড়ি। চন্দ্রা এই লোকেশন হাতছাড়া করার পাত্রী নয়। কিছু ফটো তুলিয়ে নিল। চারদিকে এক অদ্ভুত পরিবেশ ও দৃশ্যপট। সচরাচর আমাদের শহুরে জীবনে এ দৃশ্য দেখা মেলে না। আর এই ঝুড়ি ভর্তি মহুয়া ফুল, গোটা এলাকা ছেয়ে রয়েছে মনমাতানো মহুয়া ফুলের গন্ধে। চন্দ্রা গুটি কয়েক নিয়ে প্লাস্টিকের মধ্যে পুড়ে রাখল। সাংস্কৃতিকভাবে মহুয়া গাছের গভীর শিকড় রয়েছে। এটি অনেক আদিবাসী সম্প্রদায়ের দ্বারা পবিত্র বলে বিবেচিত হয় এবং প্রায়শই বিভিন্ন আচার ও অনুষ্ঠানের সাথে যুক্ত থাকে। মহুয়া গাছের ফুল মহুয়া ওয়াইন তৈরি করতে ব্যবহৃত হয়, যা অনেক উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক গুরুত্ব রয়েছে। উপরন্তু গাছের বিভিন্ন অংশ, বাকল, পাতা এবং বীজ ঐতিহ্যগত ওষুধে এবং খাদ্য উৎস হিসাবে ব্যবহার করা হয়। অযোধ্যা পাহাড়ে মহুয়া গাছের উপস্থিতি শুধুমাত্র এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখে না, বরং স্থানীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমৃদ্ধ করে। মুরগুমায় যাওয়ার পথে কিছু সময় আমরা এখানে কাটিয়ে গেলাম। কোনো পরিকল্পনা ছিল না।